আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি নিয়ে আলোচনা করছি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে। তার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যাডভার্ব কাকে বলে। কাকে অ্যাডভার্ব বলে? অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কাজের অবস্থাকে বর্ণনা করা হয় সেটাই তো অ্যাডভার্ব, তাই তো নাকি? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবসময় অ্যাডভার্বের মতন কাজ করবে, কাজের অবস্থাটাকে বর্ণনা দেবে। আমরা জানি ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে এবং যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কোনটা? না, যে ভার্বটা নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ সেই ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার মতন কাজ করবে? অ্যাডভার্বের মতন কাজ করবে। দেখো এখানে কতগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ লেখা আছে। কি? যেমন ইন শর্ট, সংক্ষেপে। তুমি আমাকে সংক্ষেপে ঘটনাটা বলো। বলাটা একটা কাজ, কেমন ভাবে বলবে? সংক্ষেপে। তাহলে টেল মি ইন শর্ট, টেল মি ইন শর্ট। সে গভীর রাত্রে এসেছিল, সে গভীর রাত্রে এসেছিল। আসা একটা কাজ, তাহলে কোন সময়ে এসেছিল? তাহলে এর ইংরেজি কি হবে? Very good. She came here at the dead of the night, বা he came here at the dead of the night. সে চোখের নিমেষে মিলিয়ে গিয়েছিল। ইংরেজি কি হবে? চোখের নিমেষে হচ্ছে in the twinkling of an eye. তাহলে he disappeared, মিলিয়ে গিয়েছিল মানে কি? অদৃশ্য হয়ে গিয়েছিল। he disappeared with the twinkling of an eye. যদি আমরা বলি সে আমাদের এখানে ভিখারির ছদ্মবেশে এসেছিল, ইংরেজি কি হবে? ভেরি গুড, হি কেম হিয়ার ইন দ্য ডিসগাইজ অফ আ বেগার। তারপরে আমরা যদি বলি যে সে তার দিনগুলো আলস্য ভরে কাটাচ্ছিল, আলস্য ভরে কাটানোর ইংরেজি কি লিখেছি আমি? উইথ আ লেজি মোশন। কি বললাম? উইথ আ লেজি মোশন। তাহলে সে কাটাচ্ছিল, ইংরেজি কি হবে? He was spending his days with a lazy motion. আমরা যদি বলি এলো পাথাড়ি, এলো পাথাড়ি মানে কি? তার ইংরেজিতে কি বলবো? at random. ছেলেগুলো এলো পাথাড়ি পাথর ছুঁড়ছিল। দেখো পাথর ছোড়াটা একটা কাজ, কেমন ভাবে ছুঁড়ছিল? এলো পাথাড়ি। তাহলে এটা হচ্ছে কি? একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কি বলবো? জোর সবাই বলো, কি হবে? ইংরেজি কি হবে? Very good. The boys were throwing stone at random. সে মুখ ভার করে এখানে এসেছিল, ইংরেজি কি হবে? He came here with a long face. মুখ ভার করে, আমরা যখন মুখ ভার করে যাই না এরকম করে, তাই সে তাহলে উইথ আ লং ফেস হচ্ছে মুখ ভার করে। তাহলে হি কেম হিয়ার উইথ আ লং ফেস। তিনি নিঃসন্দেহে আপাদমস্তক ভদ্রলোক। তাহলে আমরা আপাদমস্তক ইংরেজি কি বলবো? আপাদমস্তক হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রম হেড টু ফুট। তাহলে তিনি নিঃসন্দেহে আপাদমস্তক একজন ভদ্রলোক। সবাই বলে এর ইংরেজি কি হবে? Very good. Undoubtedly he was gentleman, he is gentleman from head to foot. সে আমার দিকে চোখ লাল করে তাকিয়েছিল। চোখ লাল, তাকানো একটা কাজ, কেমন ভাবে তাকিয়েছিল? চোখ লাল করে। তাহলে চোখ লাল করে একটা যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করি তাহলে সেটা কি হবে? উইথ আ ব্লাডশুড আইজ। তাহলে এটাকে আমরা কি বলবো ইংরেজিতে? সে চোখ, he look at me with a bloodshot eyes. তারপরে আমরা যদি বলি চট করে উত্তরটা দাও, উত্তর দেওয়াটা একটা কাজ, কেমন ভাবে তুমি উত্তর দেবে? তাহলে আমরা কি বলবো? Answer me in no time. সে পূর্ণ বেগে বাইক চালাচ্ছিল, সে পূর্ণ বেগে বাইক চালাচ্ছিল। আমরা জানি বাইক চালানোর ইংরেজি কি? এই তোমরা বলো, বাইক চালানোর ইংরেজি
রাইড। এমনি গাড়ি চালানো যেটা চার চাকা সেটাকে কি বলবো? রাইড। ভেরি গুড। তাহলে সে পূর্ণ বেগে বাইক চালাচ্ছিল, ইংরেজি কি হবে? He was riding a bike at a top speed. He was riding a bike at a top speed. At a top speed টা কি? Adverbial phrase. দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আমাকে ঘটনাটা বলেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আমাকে ঘটনাটা বলেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলাটা কি? এটা একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে তার ইংরেজি কি হবে? হিভিং আ ডিপ সাই। তাহলে এর ইংরেজিটা কি বলবো আমরা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ঘটনাটা বলেছিল। ভেরি গুড, তোমরা খুব ভালো বলতে পারছো। হি টোল্ড মি দ্য ইনসিডেন্ট উইথ আ ডিপ সাই। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম কাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবসময় কার মতো কাজ করবে? অ্যাডভার্বের মতন কাজ করবে। আর ফ্রেজ কি কোনো সিঙ্গেল ওয়ার্ড হবে? ঠিক আছে।